আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, বড় হামলার সাহস নেই আমেরিকার। সীমিত হামলার ছক জ্বলে পুড়ে ছাড়খাড়, তবুও জালিমের কাছে মাথা নোয়ায় না ইসলামী বিশ্বের ভ্যানগার্ড ইরান। এরপর জানিয়ে দিব, ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে আরবরা। মধ্যপ্রাচ্যকে ঘিরে আবারও তীব্র সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। তারপর জানিয়ে দিব, 10 বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন বাঁক, নতুন শঙ্কায় মধ্যপ্রাচ্য। কূটনীতি আর যুদ্ধের হুমকির মাঝামাঝি এক অদ্ভুত অবস্থানে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। সর্বশেষ জানিয়ে দিব, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যালের অপেক্ষায় ইসরায়েল। ইসরায়েলের কাঙ্ক্ষিত সবুজ সংকেত পাওয়ার প্রস্তুতি চলছে পুরোদমে। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জ্বলে পুড়ে ছারখার, তবু জালিমের কাছে মাথা নোয়ায় না ইসলামী বিশ্বের ভ্যানগার্ড ইরান। তাই তো তেহরানকে কূটনৈতিকভাবে নতি স্বীকার করাতে না পেরে সামরিক বিকল্পের দিকেই ঝুঁকছে ওয়াশিংটন। সীমিত হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে বাধ্য করা। তবে বড় আকারের যুদ্ধের ঝুঁকি নিতে পারছে না আমেরিকা, কারণ যে কোনো পাল্টা আঘাতকে ভয়াবহ রূপ দিতে পারে ইরানের মিসাইল সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব। প্রশ্ন একটাই, এটি কি কৌশলগত চাপ নাকি আরেকটি বৃহৎ সংঘাতের সূচনা? উত্তেজনা বাড়ছে, সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব। ইরানকে কূটনৈতিকভাবে বশে আনতে না পেরে এবার সামরিক বিকল্প খতিয়ে দেখছে আমেরিকা। তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে বাধ্য করতে সীমিত আকারে হামলার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। ওয়াশিংটনের অভ্যন্তরীণ আলোচনায় এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে লিমিটেড স্ট্রাইক বা সীমিত হামলার বিকল্প। লক্ষ্য ইরানের নির্দিষ্ট সামরিক স্থাপনা বা সরকারি দপ্তরে আঘাত হেনে চাপ তৈরি করা, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে না যাওয়া। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই পরিকল্পনা অনুমোদিত হলে কয়েকদিনের মধ্যেই তা কার্যকর হতে পারে। তবে প্রশ্ন উঠেছে, কেন সীমিত হামলা? বিশ্লেষকরা বলছেন, ইরানের বিস্তৃত মিসাইল নেটওয়ার্ক এবং আঞ্চলিক প্রভাবের কারণে বড় আকারের সামরিক অভিযান ঝুঁকিপূর্ণ। ইরানের পাল্টা হামলার আওতায় পড়তে পারে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলো। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো কৌশলগত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বড় ধাক্কা লাগার আশঙ্কা রয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ধাপে ধাপে চাপ বাড়ানোর কৌশলের পক্ষপাতী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে বাধ্য করা কিংবা অন্তত আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। তবে মার্কিন প্রশাসনের ভেতরেই এই নিয়ে রয়েছে মতভেদ। অনেক কর্মকর্তা আশঙ্কা করছেন, সীমিত হামলা বড় সংঘাতে রূপ নিতে পারে। এদিকে বসে নেই তেহরান। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, রাজধানীর কাছাকাছি প্রাচীন সামরিক স্থাপনাসহ সংবেদনশীল স্থাপনাগুলোতে প্রতিরক্ষার জোরদার করা হয়েছে কংক্রিটের শক্ত ঢান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন। ইঙ্গিত দিচ্ছে, সম্ভাব্য হামলার প্রস্তুতি নিয়েই এগোচ্ছে ইরান। শুরু থেকেই যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে দেশটি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে সতর্কবার্তা দিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক আইন মেনে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে সব পক্ষকে। সব মিলিয়ে চিত্রটা জটিল। এখন দেখার বিষয়, সীমিত হামলার পথেই এগোয় নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানই বেছে নেয় ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যকে ঘিরে আবারও তীব্র সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই অঞ্চলে বড় ধরনের বিমান শক্তি মোতায়েন করেছে ওয়াশিংটন। সামরিক প্রস্তুতি এতটাই বিস্তৃত যে বিশ্লেষকদের মতে 2003 সালে ইরাক আক্রমণের পর এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান শক্তি সমাবেশ।
মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে অত্যাধুনিক F-22 র্যাপ্টর ও F-35 লাইটনিং স্টেলথ যুদ্ধবিমান সহ বিভিন্ন সহায়ক বিমান ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে পৌঁছে গেছে। একই সঙ্গে আকাশপথে নজরদারি ও কমান্ড পরিচালনার জন্য বিশেষায়িত বিমান এবং জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানও মোতায়েন করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী জর্ডান ও সৌদি আরবের বিভিন্ন ঘাঁটিতে বহু মার্কিন যুদ্ধবিমান অবস্থান নিয়েছে। এইসব বিমানের মধ্যে রয়েছে F-15 ও F-16 যুদ্ধবিমান, AWACS সতর্কতা বিমান এবং যোগাযোগ সহায়তা প্ল্যাটফর্ম। একই সঙ্গে পারস্য উপসাগর ও পূর্ব ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধজাহাজও অবস্থান করছে। একটি বিমানবাহী রণতরী ইতোমধ্যেই সেখানে রয়েছে এবং আরও একটি রণতরী পথে রয়েছে বলে জানা গেছে। এই সামরিক প্রস্তুতির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সতর্ক করে বলেছেন, আলোচনায় সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি না তারা চুক্তি না করার পরিণতি চাইবে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সামনে দুটি সম্ভাব্য লক্ষ্য রয়েছে। প্রথমটি হল ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা। দ্বিতীয়টি আরও কঠিন এবং ঝুঁকিপূর্ণ, সেটি হচ্ছে ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা বা পরিবর্তনের চেষ্টা। উভয় ক্ষেত্রেই কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলার প্রয়োজন হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ বা ২০০৩ সালের ইরাক অভিযানের মতো নয়। তখন যুক্তরাষ্ট্রের বিশাল আন্তর্জাতিক জোট ছিল এবং স্থলবাহিনীরও ব্যাপক উপস্থিতি ছিল। এখন এই ধরনের আন্তর্জাতিক সমর্থন নেই। এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিতে অনিচ্ছুক, যা মার্কিন অভিযানের পরিকল্পনাকে জটিল করে তুলছে। অন্যদিকে ইরানও সম্পূর্ণ অসহায় নয়। দেশটির কাছে এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে, যা অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর জন্য হুমকি হয়ে উঠতে পারে। এছাড়া ইরানের মিত্রগোষ্ঠীগুলো সক্রিয় হতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রুট হরমুজ প্রণালী বন্ধ করার সম্ভাবনা, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা দিতে পারে। এদিকে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চললেও উভয় পক্ষই স্বীকার করেছে যে মতপার্থক্য এখনও অনেক। হোয়াইট হাউস বলেছে, কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা এখনও অনেক দূরে। ধারণা করা হচ্ছে ইরান আপাতত সীমিত সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত করার প্রস্তাব দিতে পারে। বিশেষজ্ঞদের মতে এই বিশাল সামরিক মোতায়েন মূলত চাপ সৃষ্টির কৌশলও হতে পারে। উদ্দেশ্য হল ইরানকে আলোচনায় ছাড় দিতে বাধ্য করা। তবে উত্তেজনা যদি আরও বাড়ে, তবে পুরো অঞ্চল নতুন সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার উপরও পড়বে। বিশ্ব রাজনীতির মঞ্চে নতুন বাঁক, নতুন শঙ্কায় মধ্যপ্রাচ্য। কূটনীতি আর যুদ্ধের হুমকির মাঝামাঝি এক অদ্ভুত অবস্থানে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। আর সেই উত্তাপ আরও বাড়িয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, তেহরানের হাতে আছে মাত্র ১০ দিন। এর মধ্যে ওয়াশিংটনের সঙ্গে একটি অর্থবহ চুক্তি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যেতে পারে। ওয়াশিংটনে আয়োজিত বোর্ড অফ পিস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা দ্রুত ফল না দিলে সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। তার ভাষায়, হয় আমরা একটি ভালো চুক্তি করব, না হয় খুব খারাপ কিছু ঘটবে। ট্রাম্প দাবি করেন, গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর বড় ধরনের চাপ তৈরি করেছিল এবং সেটি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধবিরতির পথ খুলে দেয়। তার মতে, সেই হামলা না হলে ইরানের হুমকি আঞ্চলিক শান্তিকে আরও দীর্ঘ সময় আটকে রাখত। এই বক্তব্যের মধ্যেই আবার কূটনৈতিক আলোচনার ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, তার বিশেষ দূতরা ইতোমধ্যেই ইরানি প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন এবং আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুই পক্ষই একটি সম্ভাব্য চুক্তির মূল নীতিগুলো নিয়ে ব্যাপক সমঝোতায় পৌঁছেছে।
তবে বাস্তব পরিস্থিতি কেবল আলোচনায় সীমাবদ্ধ নেই। একই সময় পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্র দ্রুত সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। সেখানে ইতোমধ্যেই 2টি বিমানবাহী রণতরী, যুদ্ধবিমান এবং অতিরিক্ত নৌবহর মোতায়েন করা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি আলোচনায় চাপ তৈরি করার কৌশল হিসেবেও দেখা যেতে পারে। ইরান অবশ্য বরাবরের মতোই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরান জানিয়েছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় আনতে প্রস্তুত, কিন্তু ওয়াশিংটন স্পষ্ট করে বলেছে কোনো ধরনের সমৃদ্ধকরণই তারা মেনে নেবে না। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপরও কঠোর বিধিনিষেধ চায় যুক্তরাষ্ট্র, যা ইরান অপরিবর্তনীয় প্রতিরক্ষা নীতি বলে প্রত্যাখ্যান করেছে। উত্তেজনার আরেকটি বড় দিক হল কথার যুদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক মাধ্যমে করা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমেরিকার যুদ্ধজাহাজ অবশ্যই বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বিপজ্জনক সেই অস্ত্র যা ওই জাহাজকে সমুদ্রের তলায় পাঠাতে পারে। এই পরিস্থিতির পেছনে রয়েছে দীর্ঘদিনের উত্তেজনার ইতিহাস। বিশেষ করে 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে বহুপাক্ষিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার পর থেকেই সম্পর্ক দ্রুত অবনতি ঘটে। এরপর থেকে নিষেধাজ্ঞা, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক চাপ সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক প্রায় স্থায়ী সংকটের পর্যায়ে রয়েছে। গত বছরের শেষ দিকে ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দেয় যদি দেশটি তার পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করার চেষ্টা করে। এরপর ইরানের সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে তিনি প্রকাশ্যে বিক্ষোভকারীদের সমর্থনও জানান। বর্তমানে পরিস্থিতি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একদিকে আলোচনা চলছে, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতির আভাস মিলছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন আগামী কয়েক সপ্তাহই নির্ধারণ করবে এই সংকট কূটনৈতিক সমাধানের পথে যাবে নাকি মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের দিকে এগোবে। ইসরায়েলের কাঙ্ক্ষিত সবুজ সংকেত পাওয়ার প্রস্তুতি চলছে পুরোদমে। মধ্যপ্রাচ্যের দখলদার দেশটির অন্যতম শত্রু রাষ্ট্র ইরানকে ধ্বংস করে দেওয়ার যে তীব্র ইচ্ছা ইসরায়েলের, তাতে কেবল প্রয়োজন যুক্তরাষ্ট্রের সমর্থন। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তবে তার আগে তারা অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সবুজ সংকেতের। প্রতিবেদন অনুযায়ী বিষয়টি সামনে এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরাসরি হামলার নির্দেশ দেবেন কিনা তা নিয়ে ওয়াশিংটনের জোর আলোচনা চলছে। অর্থাৎ প্রশ্ন এখন শুধু ইসরায়েল একা কী করবে তা নয়, বরং যুক্তরাষ্ট্র নিজেই কী সিদ্ধান্ত নেয় সেটি হয়ে উঠেছে মূল। এদিকে ইসরায়েলের দৈনিক হারেজ জানিয়েছে গত 24 ঘণ্টায় ইসরায়েল নিরাপত্তা বাহিনীর মূল্যায়নে দেখা গেছে ওয়াশিংটন ও তেহরানের সাম্প্রতিক যোগাযোগের পর ইরানে মার্কিন হামলার আশঙ্কা আগের চেয়ে বেড়েছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগ, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু প্রতিরক্ষামূলক নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য দিতে পারে। অন্যদিকে তেহরান বরাবরই বলছে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা সার্বভৌম নিরাপত্তার অংশ। কিন্তু যদি ইসরায়েল হামলা চালায় তা কি হবে সীমিত লক্ষ্যভিত্তিক আঘাত, নাকি তা টেনে আনবে বৃহত্তর সংঘাত? লেবানন, সিরিয়া, উপসাগরীয় অঞ্চল সব কি জড়িয়ে পড়বে নতুন উত্তাপে? বিশ্লেষকদের মতে ইরানের ব্যালিস্টিক অবকাঠামোয় ইসরায়েলের আঘাত মানে সরাসরি সংঘাতের সূত্রপাত, আর তাতে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।